নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই দিনটি দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দেবী সরস্বতীকে বলা হয় বাগ্দেবী। তাকে জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, সঙ্গীত এবং শিল্পের দেবী হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে তার পূজা অর্চনা করলে মনে শান্তি আসে এবং জ্ঞান বৃদ্ধি পায়। এই দিনটি পড়াশোনা, সঙ্গীত, শিল্প বা শিল্পের সাথে জড়িতদের জন্য বিশেষ বলে বিবেচিত হয়। আর আমরা যে কথা বলি তা বাগ্দেবীরই কৃপায়। কিন্তু দেবী সরস্বতী শারদা নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনটিকে তার জন্মদিন বা আবির্ভাবের দিন হিসাবে বিবেচনা করা হয়। এই বছর অর্থাৎ 2026 সালে 23শে জানুয়ারি শুক্রবার বাংলায় 9 মাঘ সরস্বতী পূজা পড়েছে। সরস্বতী পূজার পঞ্চমী তিথি পড়েছে 22শে জানুয়ারি রাত্রি 1:39 থেকে পরের দিন রাত্রি 12:29 পর্যন্ত থাকবে এই পঞ্চমী তিথি, অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি থাকবে এই সময় অনুযায়ী। এই দিন সরস্বতী পূজার সবচেয়ে শুভ সময় হল সকাল 7:15 থেকে শুরু করে দুপুর 12:50 মধ্যে। বিশ্বাস করা হয় এই সময়ের মধ্যে পূজা অর্চনা করলে শুভ ফল পাওয়া যায়। বসন্ত পঞ্চমীতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন। আপনারা স্নানের জলে সামান্য গঙ্গাজল সহযোগ করুন, অর্থাৎ সামান্য গঙ্গাজল যোগ করুন এবং স্নানের সময় হর হর গঙ্গা, হর হর যমুনা এবং হর হর সরস্বতী জপ করুন। এরপর আপনার বাড়ির মন্দিরটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এরপর একটি টুলের ওপর হলুদ কাপড় বিছিয়ে সরস্বতী দেবীর মূর্তি বা ছবি রাখুন। দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং হলুদ ফুল নিবেদন করুন। হলুদ বা হলুদ তিলক লাগান এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। যদি আপনি দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত কোনো মন্ত্র জানেন তাহলে তা জপ করুন, অন্যথায় কেবল তার আরতি করুন। সবশেষে দেবীকে প্রণাম করুন এবং তার পায়ে আপনার ইচ্ছা অর্পণ করুন। বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর সূচনা করে। এই উৎসবটি প্রেম এবং আনন্দের উৎসব। বসন্ত পঞ্চমীকে একটি শুভ সময় হিসাবে বিবেচনা করা হয়, যার অর্থ শুভ সময়ের সাথে পরামর্শ না করে শুভ কাজ করা যেতে পারে। শিশুর শিক্ষা শুরু করা, নতুন চাকরি বা ব্যবসা শুরু করা, মুন্ডন অনুষ্ঠান, অন্নপ্রাশন এবং গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠানগুলি এই দিনে শুভ বলে বিবেচিত হয়। বসন্ত পঞ্চমী দিন দেবী সরস্বতী, ভগবান শ্রীকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। সরস্বতী পূজার দিন প্রয়াগরাজে কুম্ভ স্নান অনুষ্ঠিত হবে এবং এই দিন কুম্ভে তৃতীয় শাহী স্নান হতে চলেছে। সরস্বতী পূজার দিন পূর্ণ স্নানের পাশাপাশি দানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। বসন্ত পঞ্চমীর সময় অমৃত স্নান অনুষ্ঠিত হবে। এই দিন পবিত্র স্নানের জন্য ব্রাহ্ম মুহূর্ত হবে সকাল 5:23 থেকে শুরু করে সকাল 6:16 পর্যন্ত। অবশ্যই এই মুহূর্তকাল আপনারা সকলেই মেনে চলবেন। এই বিশেষ সময় যদি আপনারা এই শুভ স্নান করতে পারেন তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীর সঙ্গে কামদেবের নাম জড়িত হয়ে আসছে। কামদেব পরবর্তী জন্মে ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবীর পুত্র হয়ে পুনর্জন্ম নিয়েছিলেন। আবার বসন্ত পঞ্চমীকে সেই দিন হিসেবে স্মরণ করা হয় যখন ঋষিরা মহাদেব শিবকে তার ধ্যান থেকে জাগানোর জন্য কামদেবের কাছে এসেছিলেন। মহাদেব শিবকে তার ধ্যান থেকে জাগতিক কামনায় ফিরিয়ে আনতে তারা কামদেবের সাহায্য চান। কামদেব সম্মত হন এবং মহাদেব শিব যাতে পার্বতীর প্রতি মনোযোগ দেন সেজন্য তার ধনুক থেকে ফুল নিক্ষেপ করেন। তখন ভগবান শিব তার ধ্যান থেকে জাগ্রত হন, কিন্তু মহাদেবের তৃতীয় নয়ন খোলে এবং একটি অগ্নিগোলক কামদেবের দিকে ধেয়ে যায়। তাতে কামনার প্রভু কামদেব পুরে ভস্ম হয়ে যায়। এই জন্য বসন্ত পঞ্চমী তিথি মদন পঞ্চমী নামেও পরিচিত। এই দিনে নিষিদ্ধ খাবারগুলোর মধ্যে প্রথমে যেটির কথা আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে বিল্ল বা শ্রীফল বা বেল ফল। সরস্বতী পূজার দিন কখনোই বেল খাওয়া উচিত নয়। এই দিনে আপনারা একদমই বেল খাবেন না। অনেক জায়গায় স্নানের পর বিভিন্ন উদ্দেশ্যে বেল উৎসর্গ করা হয় সরস্বতী পূজার দিন। তাই সরস্বতী পূজার দিন বাড়ির কোনো সদস্যই বেল বা বেল থেকে তৈরি খাবার খাবেন না। এই দিন বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং সরস্বতী পুজোর দিন আপনারা বেল বা বেলের তৈরি কোনো খাবারই মুখে তুলবেন না।
এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এইগুলি এড়িয়ে চলুন। তামসিক জাতীয় খাবার এড়িয়ে চলুন এবং ঘরের নিরামিষ খাবার গ্রহণ করুন। দ্বিতীয় খাবারটি জানার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। দ্বিতীয়ত, আপনারা এই দিনে ভুলেও খাবেন না নিম পাতা। বসন্ত পঞ্চমীর দিন ভারতের সর্বই জায়গায় ঘুড়ি উড়ানোর প্রথা রয়েছে। কথিত আছে যে হাজার হাজার বছর আগে চীনে ঘুড়ি উড়ানোর প্রথা হয়েছিল। বসন্তী পঞ্চমীর দিন অবশ্যই নৈবেদ্যগুলো মা সরস্বতীকে নিবেদন করো। আপনারা বুদিয়া, লাড্ডু, মিষ্টি অবশ্যই নিবেদন করতে পারেন। বিশেষ করে যেহেতু মা সরস্বতীর হলুদ রং প্রিয়, তাই হলুদ মিষ্টান্ন, হলুদ নৈবেদ্য, হলুদ ফল অবশ্যই মা সরস্বতীকে নিবেদন করবেন। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে আমের ফুল পাতা নিবেদনের প্রথা রয়েছে। এর পাশাপাশি বেসনের লাড্ডু, কেশর মিশ্রিত ক্ষীর ইত্যাদিও নিবেদন করতে পারেন। এতে জীবনে সাফল্য ও সরস্বতী কৃপা বজায় থাকবে। এতে জ্ঞান, সুখ ও প্রজ্ঞা লাভ হবে। সরস্বতী পূজায় মনে রাখবেন, প্রতিমার মুখ যেন পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে থাকে। বসন্ত পঞ্চমী শ্রী পঞ্চমী নামেও পরিচিত। এদিন সরস্বতী আরাধনার পাশাপাশি দেবী কালীর পূজা করতে হয়। যদি আপনার শিশু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারছে না, যদি পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, তাহলে অবশ্যই সরস্বতী পূজা করুন। এই দিন সরস্বতী ঠাকুরের পায়ের কাছে পড়ুয়ার বই, খাতা ইত্যাদি রেখে দিন। সরস্বতী পুজোয় গুরুদেবের পুজো এবং বেদশাস্ত্র দান করার প্রথা রয়েছে। এতে মেধাশক্তির বিকাশ হয়, বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ পাওয়া যায়। এবং অবশ্যই শ্রবণ করবেন যে কিভাবে তুলসী পাতার ক্রিয়াকলাপ করলে ছাত্রদের, বিশেষ করে সকল ছাত্ররা পড়াশোনায় উত্তীর্ণ করতে পারে। বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজার পর ছাত্রদেরকে চিনির সঙ্গে 11টি বা 10টি তুলসী পাতা অবশ্যই দেবেন। এর পাশাপাশি বাচ্চাদের পড়ার টেবিলে সরস্বতীর ছবি রাখবেন। এর পাশাপাশি শিল্পের সঙ্গে যতগুলো বাদ্যযন্ত্র রয়েছে সেগুলোও রাখতে পারেন। এছাড়া মনে রাখবেন, সরস্বতীর পায়ে হলুদ রঙের আবির অবশ্যই রাখতে হবে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আর অবশ্যই শুভ দিনে প্রত্যেক ছাত্রছাত্রীরা যে কোনো কাজে সফল অর্জন করতে পারবেন, বিশেষ করে যদি এই সরস্বতী পূজায় এই ক্রিয়াকলাপটা করতে পারেন। আপনি যদি কোনো কাজে ক্রমাগত বারবার বাধা পেয়ে থাকেন, অর্থাৎ যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারছেন না, তাহলে এই পঞ্চমী তিথিতে আপনারা অবশ্যই সামান্য তুলসী শিকড় নিয়ে তা গঙ্গা জলে ধুয়ে যথাভাবে পুজো করবেন। এবং অবশ্যই মা সরস্বতীর পায়ের যে হলুদ আবির রয়েছে, সেই আবিরটা আপনারা লাগিয়ে শ্রীমতী অবশ্যই মা সরস্বতীর পায়ে নিবেদন করে আপনারা হলুদ কাপড়ে তুলসীর শিকড় বেঁধে নিজের কাছে অবশ্যই রাখবেন। এতে করে আপনারা তাৎক্ষণিক উপকার পাবেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। কিন্তু বিশেষ করে আপনার নিজের কর্ম ঠিক রাখতে হবে। আপনার উপর দৃঢ় বিশ্বাস থাকলে অবশ্যই মা সরস্বতীর কৃপা আপনার উপর বর্ষিত করবে। এই শুভ দিনে আপনারা অবশ্যই বিশেষ করে তুলসী মালা পরিধান করতে পারেন। ঘরে তুলসী গাছ লাগান এবং ইতিবাচক শক্তি বাড়ান। সকল ছাত্রছাত্রীরা এই শুভ দিনে তুলসীর শিকড়ের মালা পরলে নেতিবাচকতা দূর হয়। বিশেষ করে ছাত্রছাত্রীরা যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে নিরামিষ খাবার গ্রহণ করবেন। এছাড়া আপনারা যদি কণ্ঠস্বরে তুলসীমালা পড়ে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন, তা অত্যন্ত শুভ ফল দিতে পারে। এই শুভ দিনে আপনার অবশ্যই সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র, বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করবেন এবং মা সরস্বতী দেবীর চরণে অবশ্যই 3টি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা জানাবেন। এছাড়া যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে মা সরস্বতীর সামনে 3টি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা বলবেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়ি থেকে দই, চিনি অথবা গুড় খেয়ে বাড়ি থেকে বেরোবেন, যা অত্যন্ত শুভ ফল দিতে পারে। এই শুভ দিনে যে কোনো কর্মে যাওয়ার আগে অবশ্যই পড়ার টেবিলে ময়ূরের পালক রাখবেন, যা অত্যন্ত শুভ হতে পারে, এবং পড়ার টেবিলের চারপাশে 4টি তুলসী পাতা রাখলে শুভ ফল পেতে পারেন।
কোনো কাজে বেরোনোর আগে তুলসীতলার মাটি দিয়ে অবশ্যই আপনার কপালে তিলক লাগান, এটি অত্যন্ত শুভ ফল দেয়। সরস্বতী পূজার দিন বাড়িতে বিশেষ করে নিম পাতার রান্না করা উচিত নয়। এছাড়া বাড়ির কোনো সদস্যই এই দিন নিম পাতা দিয়ে তৈরি কোনো খাবার, যেমন নিম বেগুন, নিম শুক্তো ইত্যাদি কোনো খাবার মুখে তুলবেন না বা খাবেন না। এর ফলে বাড়ির নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং পরিবারের সদস্যরা অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবে এবং বাস্তুদোষ দূর হবে। এছাড়া নেশা জাতীয় কোনো খাবার এই দিন আপনারা গ্রহণ করবেন না। যারা নেশা জাতীয় খাবার গ্রহণ করেন, বিশেষ করে সরস্বতী পূজার দিন ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো। এছাড়াও সরস্বতী পূজার দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যে কথা বলা একদম এড়িয়ে চলবেন। ক্রোধ, কলহ, অহংকার এবং সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ। হিন্দু শাস্ত্র অনুসারে সরস্বতী পূজার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষিদ্ধ করা হয়েছে তা হল মূলা বা মূলো। সরস্বতী পূজার দিন লাল বা সাদা মূলা দিয়ে তৈরি কোনো তরকারি বা খাবার আপনারা একদমই খাবেন না। এছাড়া মাঘ মাসে মূলা খেলে, বিশেষ করে মাঘ মাসে শাস্ত্রে মূলা খাওয়া নিষিদ্ধ রয়েছে, পঞ্জিকাতেও নিষিদ্ধ রয়েছে। মাঘ মাসের মূলা খেলে গ্যাস, বদহজম ইত্যাদির মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া মাঘ মাসে মূলার মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণুর সংক্রমণ ঘটে। এই সময় মূলো খেলে ওই জীবাণু মানুষের রক্তের সাথে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে সন্তানহীনতার রোগ দেখা দিতে পারে। তাই আয়ুর্বেদ শাস্ত্রে সবাইকে মাঘ মাসে মূলা খেতে বারণ করা হয়েছে। এছাড়া সরস্বতী পূজার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা থেকে বিরত থাকবেন। আপনারা ভুল করেও এই শুভ দিনে কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলি ভক্ষণ করবেন না। মুসুর ডাল, পুঁই শাক, বেগুন, উচ্ছে, মূলা, গাজর, কলমি শাক, বিশেষ করে আপনারা এই দিন মাসকলা একদমই মুখে তুলবেন না। অবশ্যই আপনারা এইগুলি মেনে চলুন। নেশাজাতীয় দ্রব্য ভক্ষণে মানুষের চৈতন্য নষ্ট হয়, অর্থাৎ মতিভ্রষ্ট হয়। আপনারা ভুলেও কিন্তু কখনো নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না। বিশেষ করে শুভ দিনে তো আপনারা এইগুলি মেনে চলবেন। এই দিন মা সরস্বতীর পাশাপাশি গণেশ, লক্ষ্মী, নবগ্রহ, বই, খাতা, পেন এবং বাদ্যযন্ত্রের পূজা করার রীতি রয়েছে। অনেক বাড়িতেই শিশুদের হাতে খড়ির অনুষ্ঠান করা হয় এই দিনে। মা সরস্বতীকে সাক্ষী রেখে ও তার কৃপা প্রার্থনা করে ছোটদের আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু হয় এই দিন থেকে। বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়। বসন্তী পঞ্চমীর দিন সকল বাড়িতে শিশুদের প্রথম লেখা যেহেতু শুরু হয়, এর দ্বারা বিশ্বাস করা হয় শিশুরা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয় এবং সরস্বতীর কৃপা সবসময় তাদের ওপর থাকে। এই ধরনের শিশুরা খুব ভালোভাবে উন্নতি করে। বসন্ত পঞ্চমীর দিন ভারতের সর্বত্র স্থানে বিশেষ করে ঘুড়ি ওড়ানো হয়। কথিত আছে হাজার হাজার বছর আগে চীনে ঘুড়ি ওড়ানোর প্রথা শুরু হয়েছিল। এরপর আবার কোরিয়া ও জাপান হয়ে ভারতে পৌঁছায় এটি। বসন্ত পঞ্চমীর দিন বাংলার বিভিন্ন প্রান্তে মিষ্টি তৈরির মাধ্যমে দিনটি পালিত হয়। বুন্দিয়ায় লাড্ডু এবং মিষ্টি ভাত দেওয়া হয়। বিহারে ক্ষীর, মালপোয়া এবং পাঞ্জাবে ভুট্টার রুটি, সরিষার শাক এবং মিষ্টি ভাত দেওয়া হয়। উত্তরপ্রদেশে প্রসাদ হিসাবে হলুদ মিষ্টি চাউল তৈরি করা হয়। কথিত আছে বসন্ত পঞ্চমীর দিন শ্রীরাম মা সীতার সন্ধানে এসেছিলেন গুজরাটে ও মধ্যপ্রদেশে ছড়িয়ে থাকা দণ্ডাকারণ্য এলাকায় এবং এখানেই ছিল মা শবরীর আশ্রম। এই এলাকার বনবাসীরা এখনও একটি শিলার পূজা করে এবং তারা বিশ্বাস করে যে শ্রীরাম একই পাথরের ওপর বসেছিলেন। শবরী মাতার মন্দিরও আছে এখানে। কৃষ্ণপ্রিয়া রাধারানীকে প্রসন্ন করা অতি সহজ, কিন্তু কৃষ্ণের মান ভাঙানো অত্যন্তই মুশকিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ কর্মের ভিত্তিতে ফলাফল প্রদান করে থাকেন, কিন্তু মাঘ মাসে একটি ছোট্ট উপায় গোপালকে প্রসন্ন করতে পারেন আপনারা। এই মাসে এক মুঠো কালো তিল কৃষ্ণকে অর্পণ করুন। এরপর সেই কালো তিলটি জলে ভাসিয়ে দিন। এর ফলে কৃষ্ণ শীঘ্রই প্রসন্ন হবেন ভক্তদের প্রতি এবং ভক্তদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন। শাস্ত্র অনুযায়ী বিশেষ করে এই মাঘ মাসে শ্রীকৃষ্ণ পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন কালো তিল দিয়ে পুজো করলে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই দিন কালো তিল দিয়ে পিতৃতর্পণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারেন আপনারা।
মাঘ মাসে কালো তিলের উপায়ে শনিদেব অত্যন্তই প্রসন্ন হন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।